আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইব্রাহিমা গ্রুপ পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার কবুতরের ঘরে। আলহামদুলিল্লাহ আজকে কবুতরের কিছু ভালো আপডেট আছে আপনাদের মাঝে, সেটাই শেয়ার করব ইনশাআল্লাহ। দেখতেছেন আমার কবুতরগুলা কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিছে। আমি এখানে যে খাঁচাটা বড়াইছি ওই খাঁচার উপরে দেখেন ২টা কবুতর দেখা যাইতেছে, ওরা কিন্তু ওইখানেই অলরেডি ডিম পেড়ে দিছে খাঁচার উপরে। ওইখানে ওরা খড়কুটা টানছে। আর এখানে ঝুড়ির সেটআপটাও আল্লাহর রহমতে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরে জোড়ায় জোড়ায় যে কবুতরগুলো বসে আছে, ওরা কিন্তু যার যার মতো দখল করে নিছে, এমনকি ডিম পাড়া শুরু হয়েছে। তো তাই ভাবলাম ইনশাল্লাহ আপনাদের মাঝে একটু শেয়ার করি বিষয়টা। এখানে কর্নারে যে কবুতরটা সাদাটাই যে দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু ডিম পারছে। আর আসেন ডিমটা একটু দেখাই আপনাদের। মাশাআল্লাহ এখানে যে 2টা ডিম দিছে, এই যে দেখতে পাচ্ছেন 2টা ডিম, আলহামদুলিল্লাহ। তো আমার প্রায় কবুতরগুলাই এখন জোড়া নিয়ে নিছে, ওরা সব আশা করি ইনশাল্লাহ খুব দ্রুতই ডিম পারবে। ওই পাশাপাশি যে ঝুড়িগুলা দেখতে পারতেছেন কবুতরগুলো উপরে দাঁড়ায় আছে, ওরাও কিন্তু আসলে জোড়া নিয়ে নিছে, যার যার ঝুড়ি দখল করে দাঁড়ায় আছে। তো আশা করতেছি এখন মোটামুটি সব কবুতরই জোড়া নিবে, যেহেতু আমি ঝুড়ির সেটআপটা দিয়ে দিছি। ইনশাল্লাহ খুব দ্রুতই ডিম বাচ্চার শুরু হয়ে যাবে আশা করি। আর ওদের খাবার দাবারটাও যেহেতু আমি একটু চেঞ্জ করে দিছি এখন, আগে শুধু ধান দিতাম, এখন ধানের সাথে গম মিশিয়ে দিতেছি। আশা করতেছি খাবার দাবারের কারণেও ব্রিডিং এর রেজাল্টটা অনেক কিছু নির্ভর করে খাবারের উপরেও, যার কারণে খাবারটাও একটু চেঞ্জ করলাম। এই যেখানে যে কবুতরগুলা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ সবাই জোড়া নিতেছে, ব্রিডিং করতেছে। খুব দ্রুত ইনশাল্লাহ হয়তো ঝুড়িগুলা দখল করবে। তো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য, আমি যেন কবুতরগুলা থেকে ভালো কিছু পাই। কারণ আসলে আগে টাইগার মুরগি লালন পালন করতাম, আমার একটু সমস্যার কারণে আমি সেটা বাদ দিয়ে দিলাম। আসলে এত ঝামেলা একা করা সম্ভব হয় না, এই কারণে ওটা বাদ দেওয়া হয়েছে। তো চিন্তা করলাম ঘরটা খালি রাখবো না, কবুতরের একটা সেট আপ করি। এই কিছু নানান কিছু ভাইবা চিন্তায় আমি কবুতরের সেট আপটা তৈরি করছি। তবে আসলে শুরুটা করলাম খুব অল্প দিয়েই, যেহেতু কবুতর সম্বন্ধে আমি অতটা অভিজ্ঞ না। এটা নতুন পালতেছি আমি, অনেক কিছুই পালছি তবে কবুতরটা পালা হয় নাই। তো এই কারণেই আসলে অল্প দিয়ে শুরু করলাম, 15-16 জোড়া দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ চাইলে এখান থেকে অনেক কিছু হওয়া সম্ভব। এই জন্য শুরু থেকে অল্প থেকে করাই ভালো, যেহেতু আমার অভিজ্ঞতা নাই। তো যাই হোক, ভিডিওটা খুব বেশি বড় করতে চাই না, আপনারা দোয়া করবেন।